এখন ধরেন বাংলাদেশের সামনে একটা বড় ভয়ঙ্কর একটা সময় আসতেছে। আপনারা মনে করেন না যে আমরা মুক্তি পেয়ে গেছি, পান নাই, আবার আসতেছে। কিন্তু সেটার শেফাও আমার এই কোরআনে আছে। কোথায় আছে? আগামী বাংলাদেশের ভয়াবহ কোনো বিপর্যয় যে আসতেছে, গোটা বিশ্বটাই এখন ওই যে ভেনেজুয়েলার কথা তো শুনতেছেন না? পৃথিবী আবার জোরজার মুল্লুকতার এই পর্যায়ে চলে গেছে। জোরজার মুল্লুকতার। আমাদের বাংলাদেশ নিয়ে কি খাঁচাখাঁচি চলছে আপনারা তো যারা সচেতন জানেনি। তো এটা একটা রোগ, জুলুম একটা ব্যাধি, বিশ্ব ব্যাধি। এই বিশ্ব ব্যাধি থেকে আত্মরক্ষার কৌশল হলো হেদায়েত। কি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তো সরকারি জুলুমের শিকার হয়েছিলেন। তখন নমরুদ ছিল সারা বিশ্বের পরাশক্তি, বিশ্ব পরাশক্তি। এখন লাইক আমেরিকা যেরকম, এখন হযরত ইব্রাহিম তো সেই রকম একটা পরাশক্তির হাতে মজলুম হয়েছিলেন, ঠিক না? কিন্তু পারফেক্ট হেদায়েতের উপর ছিলেন। ওই পরাশক্তি এমন অগ্নিকুণ্ড বানিয়েছিল, সেই অগ্নিকুণ্ডের উপরে কোনো পাখি উড়ে যেতে পারত না, ভুনা হয়ে পড়ে যেত। সেই অগ্নিকুণ্ডে, সেই সরকারি অগ্নিকুণ্ডে, পরাশক্তির অগ্নিকুণ্ডে ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলে দিয়েছিল। জ্বলছেনি? আগুন থেকে শেফা, নিরাময়, মুক্তি কে দিয়েছিল? হেদায়েত। কি? হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। হযরত ইব্রাহিম যদি তখন ওই কোনো বাবার কাছে দোয়া করত, কোনো গুরুর কাছে দোয়া চাইতো, কোনো ফাদারের কাছে উনি দোয়া চাইতো, বা ওনার কোনো মূর্তি থাকতো, আর কিছু থাকতো, বাঁচতে পারতেন? কিন্তু সঠিক হেদায়েতের উপর ছিলেন, বলছিলেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহ আমার জন্য, আল্লাহ ইজ সাফিসিয়েন্ট ফর আস, ফর মি, আমার জন্য আল্লাহ যথেষ্ট এবং কতই না উত্তম কর্মবিধায়ক। যেই কোনো কাজ ওনাকে দিলে উনি সঠিকভাবে সেই কাজটা, মনের সে আশাটা পূরণ করে দিতে পারেন ইনশাআল্লাহ। বাংলাদেশ যদি বাঁচতে চান, তাহলে আগামী রাষ্ট্রীয় জুলুম থেকে বা বহির্রাষ্ট্রের জুলুম থেকে যদি বাঁচতে চান, সেটার শেফাও কোথায়? কোরআনে আছে। কোথায় আছে সেটা? কি? কোরআনে দেখেন, সূরা ফাতিহার নাম সূরাতুশ শিফা, কিন্তু শিফা শব্দই নেই। আরেকটা সূরা আছে, সূরা ইখলাস। কোন সূরা? কুল হুয়াল্লাহু আহাদ। মাশাআল্লাহ। আচ্ছা মুরব্বি, আপনি বললেন যে এটা সূরা ইখলাস। ইখলাস শব্দটা সূরা কুল হুয়াল্লাহর মধ্যে কই আছে? কোথায় আছে? ইখলাস শব্দটা আছে? নাই। আশ্চর্য না যে সূরা ফাতিহা হলো সব রোগের সেবা, কিন্তু সেবা শব্দটাই নাই। সূরা কুল হুয়াল্লাহ হলো একেবারে খাঁটি ইখলাস, মুখলিস বান্দা হওয়ার মতো, মুখলিস বান্দা বানায় যে সূরায় মানুষকে, সেই সূরা হলো সূরা কুল হুয়াল্লাহু আহাদ। সেখানে ইখলাস শব্দটাই নেই। কারণটা কি? মানে হলো ওখানে যে তাওহীদের কথা আছে, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, একক, একত্ববাদ, এই একত্ববাদে হলো ইখলাস। এই একত্ববাদে কি? ইখলাস। তুমি এক আল্লাহর খাও, এক আল্লাহর খাও, এক আল্লাহর হয়ে যাও নাকি? সূর্য কে দিছে? এই জমিন কে দিছে? অক্সিজেন কে দিছে? হ্যাঁ, রাতের আধার কার সৃষ্টি? আমাদের কণ্ঠ, এই ভাষা, এগুলি সব কার সৃষ্টি? তো যেহেতু সবকিছু এক আল্লাহ, অতএব আমি বান্দাও হব এক আল্লাহ নাকি? এটাকে বলে ইখলাস। এটাকে কি বলে? কুল হুয়াল্লাহু আহাদ, বলো আল্লাহ এক। জীবনদাতা হিসেবে তিনি এক, একাই জীবন দিয়েছেন, আর কেউ সাথে নাই, ঠিক না? যত রুজি রোজগার দেন জীবন রক্ষার জন্য, একাই রাজ্জাক, রিজিক দাতা, আর মহাবিশ্বে কেউ নাই। একাই তিনি হাকিম, হাকিম, হাকাম, হুকুমদাতা, বিধানদাতা। মহাবিশ্ব সব ওনার বিধানে চলে নাকি আর কারো বিধানে চলে? যারা আইন বানায় তাদের পেশাবে তাদেরকে মানে। ধরুন একজন লর্ড, উনি আইন বানায়, ওনার পেশাব লাগছে, উনি পেশাবের যদি শোনায়, শুন বাংলাদেশে এই আইন পাশ হয়ে গেছে আজকে যে কোনো মন্ত্রী এমপির পেশাব আসতে পারবে না, আইনত পেশাব করা দণ্ডনীয় অপরাধ।
পেশাবে কইবে থো তোর ইয়া তোর আইন কেন তোর এখন আমাদের তোর ফেন্টি ফুন্টি তোর কিনা কয় তোর প্যান্ট ফুন সব তোর পার্লামেন্ট শুদ্ধে এখন নষ্ট করে দেব, ঠিক না বেঠিক? আর যদি 2 নম্বরটায় ধরে, তুমি যদি বলো দেখ আমরা কিন্তু আইন, আমরা বিধাতা, আমরা বিধান বানাই, এই পার্লামেন্টে থাকা অবস্থায় এসব হাবিজাবি এগুলি হওয়া যাবে না। ফ্যাটেরে যদি আইন শোনাই দেন, এখন আমরা পার্লামেন্টে আছি, আইন কানুন তৈরি করতেছি, বাংলাদেশ কেমনে চলবে বিধান বানাইতেছি, এই সময় তুমি টয়লেটের প্রয়োজন যেটা হইছো নিষিদ্ধ, এটা স্টপ হও। কি বলেন, স্টপ হইব? হ্যাঁ, তোমার পেশাবে মানে না, তোমার পায়খানায় মানে মিয়া, তুমি কি আইন বানাবে, আমি কি মানতাম তোমার? হ্যাঁ, আইন দেবে কে? একমাত্র কে? যে ফেরাউন আইন বানাইছিল তারে মাইরা সুটকি বানাই আল্লাহ পিরামিডে ধুয়ে দিছে। কেন? এই সাহস এত কেউ যাতে না করে। ওই দেখ ফেরাউন আইন বানাইছে, ওরে আমি সুটকি বানাইছি, দেখ। ঠিক না বেঠিক? আপনারা কার আইন মানবেন? আচ্ছা, কবরে যে 4টা প্রশ্ন, এটা কি বাংলাদেশের সংবিধানে আসেনি? মার রব্বুকা ওমা দীনুকা ওমান নবিয়ুকা ওমা ইলমুকা, এগুলি কি বাংলাদেশের সংবিধানে আছে? আপনি যদি বলেন যে ভাই আমরা তো বাংলাদেশের মানুষ, আমরা তো তোমার এই কবরের বিধিবিধান সংবিধান, আমরা তো 72 সালের সংবিধান মানি, আমরা বাংলাদেশে জীবন কাটাই আছি, তুমি এগুলি কি কো? এগুলি তো সংবিধান বিরোধী। ফেরেশতারা কবে লোহার মুগুল ল বাইসকা এর সংবিধান শিখামু এটারে, ঠিক না? ওয়ায়ুদরাবু বিমিতরাকাতিন মিন হাদিদ লাউ দরাবাহু আলা জাবালিল্লাহ সারা তোরাবা লা দুরবাবি জাবালুল্লাহ সারা তোরাবা, এমন লোহার মুগুর দিয়া কানে আর মাথা পেঁচাইয়া মারবে, যদি ওই মুগুর দিয়া লোহার মুগুর দিয়া পাহাড়কে মারা হয়, পাহাড় মাটি হয়ে যাবে। সংবিধান কারা কয়? গোরস্থানে গিয়ে বুঝবা। হ্যাঁ, সংবিধান কোনটা? এইটা দিয়ে জান্নাত জাহান্নাম হইব, ঠিক না? মানছো জান্নাত, মানো নাই জাহান্নাম। এইটা দিয়া কবর সাপে ভর্তি হবে না ফুল গুলে গুলজার হবে? এই কোরআনের বিধান দিয়ে তো বিচার হবে নাকি? এই কোরআন দিয়ে তো বিচার হবে। বাম হাতে আমলনামা নিয়ে জাহান্নামে যাইবা না ডান হাতে আমলনামা নিয়ে জান্নাতে যাইবা, ঠিক না বেঠিক? আলহামদুলিল্লাহ, সেই কোরআন আপনাদের এখানে পড়ানো হচ্ছে। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ফলাফল যা আছে 5 বছরের জন্য 10 বছরের জন্য হলেও ওই মালয়েশিয়ার মতো ওদের ক্লাস 10 পর্যন্ত ধর্মীয় শিক্ষা ফরজ। এই জন্য আল্লাহ বাংলাদেশের চেয়ে ওদের মর্যাদা বাড়াই দিছে। বাংলাদেশের পরে স্বাধীন হয়েছে, কিন্তু বাংলাদেশ এখন লেবারি করতে যায় ওখানে, ঠিক না বেঠিক? ওরা শেখ মুজিবের কাছে আসছিল, ওরা কয়েকটা ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য, ওদের তখন বিশ্ববিদ্যালয় ছিল না, কিন্তু বাংলাদেশে ক্লাস 10 পর্যন্ত ধর্মই নেই, কোরআন নাই, হাদিস নেই, আল্লাহ ডাউন করে দিছে, ঠিক না? আর ওরা ক্লাস 10 পর্যন্ত পড়লে ওরা খতিবি করতে পারে, যে কোনো মসজিদে ইমাম নাই, সমস্যা নাই, ওরা যে কোনো ছাত্র উঠে খুতবা দিয়ে আরবিতে নামাজ পড়াইতে পারে। এই জন্য আল্লাহ তাদেরকে সম্মানটা এত বড় করে দিছে। তো এইবার এই পর্বে ইনশাল্লাহ আমরা চাই আমরা বাংলাদেশকে এইভাবে শিক্ষা ব্যবস্থা সাজাবো ইনশাল্লাহ। আমাদের স্কুল কলেজে পড়ে আমাদের ছেলে মেয়েরা যাতে আরবিতে বক্তৃতা করতে পারে, কোরআনের ব্যাখ্যা তাফসীর করতে পারে, ছেলেরা যাতে তারা জুমার ইমামতি করতে পারে। আপনারা চান এরকম বাংলাদেশ? তাকবীর, নারায়ে তাকবীর। আকাশ বাতাস গরম করে একটা তাকবীর দাও না। যুবকরা কই আছে তোমরা? আলহামদুলিল্লাহ, আমরা